রেজিস্টার অব জয়েন্ট স্টক কর্তৃক নিবন্ধিত লিমিটেড কোম্পানিতে নতুন কোনো শেয়ার হোল্ডার যুক্ত করার ক্ষেত্রে দুটো প্রসিডিউর রয়েছে। এর মধ্যে একটি হচ্ছে কোম্পানি শেয়ার অ্যালটমেন্টের মাধ্যমে নতুন সদস্যকে কোম্পানির সাথে যুক্ত করতে পারবে, অপর আরেকটি হচ্ছে কোম্পানির বর্তমান যারা শেয়ার হোল্ডার রয়েছে তারা তাদের শেয়ার ট্রান্সফারের মাধ্যমে নতুন কাউকে কোম্পানির সাথে যুক্ত করতে পারবে। তো এই দুটো প্রসিডিউরের মধ্যে আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করার চেষ্টা করব কিভাবে শেয়ার অ্যালটমেন্টের মাধ্যমে কোম্পানি নতুন কোনো সদস্যকে কোম্পানির সাথে যুক্ত করতে পারে এবং কোন কোন কাগজপত্রগুলো এই শেয়ার অ্যালটমেন্ট প্রক্রিয়ায় প্রস্তুত করতে হবে এবং কোন প্রসিডিউরে এই পুরো কার্যক্রমটি হবে ইত্যাদি বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করব। চাচ্ছে সে সমপরিমাণ টাকা তার ব্যক্তিগত ব্যাংক অ্যাকাউন্ট থেকে ওই কোম্পানির ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার করবে। এক্ষেত্রে ওই কোম্পানির যারা পরিচালক রয়েছে তারা যে কাজটি করবে, তাদের কোম্পানির যে ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে সেখান থেকে ওই ব্যাংক স্টেটমেন্টটি উত্তোলন করবে। এটি গেল প্রথম ধাপের কাজ। তো এই শেয়ার অ্যালটমেন্ট প্রক্রিয়ায় যে ডকুমেন্টসগুলো প্রস্তুত করতে হবে তার মধ্যে প্রথমটি হচ্ছে একটি বোর্ড মিটিং এর কপি প্রস্তুত করতে হবে। যেহেতু কোম্পানির বর্তমান যারা বোর্ড অফ ডাইরেক্টর রয়েছে তারা নীতিগতভাবে সিদ্ধান্ত দিতে হবে যে কোম্পানিতে একটি অ্যালটমেন্ট হবে এবং নতুন একজন সদস্য কিছু শেয়ার ক্রয়ের মাধ্যমে কোম্পানিতে যুক্ত হবে, এই বিষয়টি কিন্তু বোর্ড মিটিং এর মাধ্যমে অনুমোদন দিতে হবে। তো এই বোর্ড মিটিং এর ক্ষেত্রে কিন্তু একটি নিয়ম আছে। প্রথমেই যারা বোর্ড অফ ডাইরেক্টর রয়েছে তাদেরকে নোটিশের মাধ্যমে ওই বোর্ড মিটিং সম্পর্কে অবগত করতে হবে। তাই প্রথমে আমাদেরকে যে ডকুমেন্টসটি করতে হচ্ছে সেটি হচ্ছে নোটিশ অফ বোর্ড মিটিং। তো এখানে দেখতে পাচ্ছেন যে এই কোম্পানিটি এই নোটিশটি ইস্যু করা হচ্ছে এবং কত তারিখে সেই বোর্ড মিটিংটি হবে সেই তারিখটি এখানে দেখতে পাচ্ছেন এবং কয়টার সময় সেই বোর্ড মিটিংটি হবে, কোথায় হবে, সবকিছু এই নোটিশে কিন্তু থাকবে এবং ওই নোটিশে কোন কোন বিষয়গুলো আলোচ্য বিষয় হবে অর্থাৎ এজেন্ডা কি হবে সে সমস্ত বিষয়গুলো এখানে লেখা থাকবে। এখানে দেখতে পাচ্ছেন যে 2 নম্বরটি হচ্ছে টু অ্যালট নিউ 1000 শেয়ার 100 টাকা ইজ, অর্থাৎ নতুন 1000 শেয়ার বরাদ্দ দেওয়া হবে যার প্রত্যেকটির মূল্য হবে 100 টাকা করে। 3 নম্বরটি যদি দেখেন টু অ্যাপয়েন্টেড অ্যাজ এ নিউ ডাইরেক্টর অফ কাজী ফাহমিনা অফ দ্য কোম্পানি, অর্থাৎ কাজী ফাহমিনাকে এই কোম্পানির নতুন ডাইরেক্টর হিসেবেও কিন্তু নিয়োগ দেওয়া হবে। তো এই সমস্ত বিষয়গুলো নিয়ে কিন্তু ওই বোর্ড মিটিং এ আলোচনা হবে, সেগুলো কিন্তু নোটিশের মাধ্যমে প্রত্যেক ডাইরেক্টরকে কিন্তু অবহিত করতে হবে এবং যে তারিখে ওই মিটিংটি হওয়ার কথা ছিল সেই তারিখে কোন বিষয়গুলো আলোচনা হয়েছে এবং কোন বিষয়গুলো পাস হয়েছে সেগুলো কিন্তু এই মিনিটস অফ দ্য বোর্ড মিটিং এ থাকবে। তো এখানে দেখতে পাচ্ছেন যে ওই বোর্ড মিটিং এ কারা কারা উপস্থিত ছিল তাদের নাম থাকবে এবং তাদের সিগনেচার থাকবে এবং ওই বোর্ড মিটিং এ যে সমস্ত বিষয় আলোচনা হয়েছে পাস হয়েছে সে সমস্ত বিষয়গুলো কিন্তু এখানে লেখা থাকবে। তো বোর্ড মিটিং এর কাজ তো কমপ্লিট হলো। এর পরবর্তীতে দ্বিতীয় যে গুরুত্বপূর্ণ ডকুমেন্টটি প্রস্তুত করতে হবে সেটি হচ্ছে এক্সট্রা অর্ডিনারি জেনারেল মিটিং বা যেটিকে আমরা ইজিএম বলে থাকি। তো ইজিএম কেন দরকার হয়? যেহেতু কোম্পানিতে নতুন একজন সদস্য যুক্ত হচ্ছে সেই কারণে কিন্তু কোম্পানির গঠনতন্ত্র বা আর্টিকেলস অফ অ্যাসোসিয়েশন কিন্তু সংশোধন করতে হবে। তো আর্টিকেলস অফ অ্যাসোসিয়েশন সংশোধন করার ক্ষেত্রে কিন্তু নিয়ম হচ্ছে ইজিএম করে কিন্তু সেটিকে বর্তমান যারা বোর্ড অফ ডাইরেক্টর রয়েছে তাদের মাধ্যমে কিন্তু পাস করাতে হবে। পাস করার পরবর্তীতেই কিন্তু আর্টিকেলস অফ অ্যাসোসিয়েশন সেটি কিন্তু সংশোধন করা যাবে। তো যথারীতি এই ইজিএম করার ক্ষেত্রেও কিন্তু বর্তমান যারা বোর্ড অফ ডাইরেক্টর রয়েছে তাদেরকে কিন্তু নোটিশ করতে হবে। সুতরাং এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে নোটিশ অফ এক্সট্রা অর্ডিনারি জেনারেল মিটিং এবং এই মিটিংটি কত তারিখে হবে এবং কয়টাই হবে সে সমস্ত বিষয়গুলো এখানে দেওয়া আছে এবং ওই মিটিং এ এজেন্ডা বা আলোচ্য সূচি কি কি থাকবে সেখানে দেখতে পাচ্ছেন যে অ্যামেন্ডমেন্ট অফ ক্লজ 21 অফ দ্য আর্টিকেলস অফ দ্য অ্যাসোসিয়েশন অফ দ্য কোম্পানি, অর্থাৎ কোম্পানির যে আর্টিকেলস অফ অ্যাসোসিয়েশন আছে সেটার 21 নম্বর ক্লজটি সংশোধন হবে, সেই বিষয়টি আলোচনা হবে, এজেন্ডা হবে। তো এটি কিন্তু নোটিশের মাধ্যমে যারা বোর্ড অফ ডাইরেক্টর রয়েছে তাদেরকে অবহিত করতে হবে এবং যথারীতি মিনিটস অফ দ্য এক্সট্রাঅর্ডিনারি জেনারেল মিটিং অর্থাৎ ওই ইজিএম এ কি কি বিষয়গুলো আলোচিত হয়েছে সে সমস্ত বিষয়গুলো কিন্তু এখানে থাকবে। ওই ইজিএম এ কারা কারা উপস্থিত ছিল তাদের নাম সিগনেচার এখানে থাকতে হবে এবং সেই ইজিএম এ কোন বিষয়গুলো সিদ্ধান্ত গৃহীত হয়েছে অর্থাৎ আর্টিকেলস অফ অ্যাসোসিয়েশনে কোন কোন বিষয়গুলো সংশোধিত হবে সে সমস্ত বিষয়গুলো কিন্তু এখানে উল্লেখ থাকবে। যথারীতি এই পাতায়ও সেম বিষয়গুলো কিন্তু উল্লেখ থাকবে। তো এর পরবর্তী পাতায় যদি আমরা যাই সেখানে দেখতে পাবো যে নো অবজেকশন সার্টিফিকেটের মতো একটি পেপার প্রস্তুত করতে হবে। এটি হচ্ছে যেহেতু কোম্পানি নতুন একটি শেয়ার অ্যালটমেন্ট দিবে এবং সেই শেয়ারটি নতুন একজন ক্রয় করার মাধ্যমে কোম্পানিতে যুক্ত হবে। তো এই বিষয়টিতে কোম্পানির বর্তমান যারা বোর্ড অফ ডাইরেক্টর রয়েছে তাদের কোনো আপত্তি নেই এই মর্মে তারা একটি নো অবজেকশন সার্টিফিকেট কিন্তু প্রদান করবে। সেই ডকুমেন্টসটি কিন্তু এখানে আপনারা দেখতে পাচ্ছেন সেটি কিন্তু প্রস্তুত করে দিতে হবে।
তো এর পরবর্তীতে আরেকটি গুরুত্বপূর্ণ ডকুমেন্টস, আর সেটি হচ্ছে ফর্ম 8। এটি হচ্ছে যেহেতু ইজিএম করা হয়েছে, ইজিএমটি কিন্তু আরজেসি কে সাবমিট করার একটি ফর্ম হচ্ছে কিন্তু এই ফর্ম 8। সুতরাং এই ফর্ম 8 এর মাধ্যমে কিন্তু ইজিএম এর বিষয়টি রেজিস্টার অফ জয়েন্ট স্টকের কাছে সাবমিট করা হয়। তো সেই ডকুমেন্টসটি এখানে আপনারা ফর্ম 8 এর মাধ্যমে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। তো এর পরবর্তীতে আরেকটি গুরুত্বপূর্ণ ডকুমেন্টস হচ্ছে ফর্ম 9। ফর্ম 9টি হচ্ছে যে ব্যক্তি নতুন কোম্পানিতে সদস্য হিসেবে যুক্ত হচ্ছে, সে যদি কোম্পানির বোর্ড অফ ডাইরেক্টর হিসেবে যুক্ত হতে চায়, সেক্ষেত্রে কিন্তু এই ফর্ম 9টি কিন্তু প্রস্তুত করে দিতে হবে। আর সে যদি শুধুমাত্র শেয়ার হোল্ডার থাকে, সেক্ষেত্রে কিন্তু ফর্ম 9 এর প্রয়োজন নেই, সেক্ষেত্রে ফর্ম 9 ছাড়াই হবে। তো এই ফর্ম 9 এ কিন্তু যে নতুন সদস্য যুক্ত হতে চাচ্ছে, তার নাম, তার ছবি, তার ঠিকানা ইত্যাদি তথ্যগুলো কিন্তু এখানে থাকবে, তার সিগনেচার থাকবে। তো এটির মাধ্যমে ফর্ম 9টি প্রস্তুত করতে হবে। এর পরবর্তীতে আরেকটি গুরুত্বপূর্ণ ডকুমেন্টস দেখতে পাচ্ছেন, সেটি হচ্ছে অথরাইজেশন লেটার। যেহেতু এই যে শেয়ার অ্যালটমেন্ট পুরো প্রক্রিয়াটি রেজিস্টার অফ জয়েন্ট স্টকে গিয়ে আপনাদের কোম্পানির পক্ষে একজন আইনজীবী এই পুরো কার্যক্রমগুলো করতে হবে, কেননা আপনাদের যারা কোম্পানির বোর্ড অফ ডাইরেক্টর রয়েছে বা মালিক পক্ষ রয়েছে, তারা তো সব কাজ হয়তোবা পারবে না, সেই কারণে কিন্তু একজন এক্সপার্ট আপনাদের প্রয়োজন। তো যেহেতু কোম্পানির প্রতিনিধি হিসাবে ওই লয়ার এই কার্যক্রমগুলো করবে, তাকে অথরাইজেশন লেটার প্রদান করতে হবে। সুতরাং এই অথরাইজেশন লেটারটি আইনজীবীকে প্রদান করবে। বর্তমান কোম্পানির যারা ম্যানেজিং ডাইরেক্টর আছে, সে এই অথরাইজেশনটি প্রদান করবে। তো সেটি এখানে দেখতে পাচ্ছেন। একই সাথে আরো কিছু গুরুত্বপূর্ণ ডকুমেন্টস আছে, তার মধ্যে একটি হচ্ছে ফর্ম 12। ফর্ম 12 হচ্ছে কোম্পানির বর্তমান যারা বোর্ড অফ ডাইরেক্টর রয়েছে, তাদের ডিটেলস, প্রত্যেকেরই ডিটেলস এখানে থাকবে, এবং এই সমস্ত বেসিক তথ্যগুলো এই ফর্ম 12 এর মাধ্যমে প্রদান করা হয়, সেটি আপনারা এখানে দেখতে পাচ্ছেন। একই সাথে আরেকটি গুরুত্বপূর্ণ ফর্ম হচ্ছে ফর্ম 15, যেটি হচ্ছে মূলত এই যে শেয়ার অ্যালটমেন্টটি করা হচ্ছে, এই অ্যালটমেন্টের পুরো কাগজপত্রগুলো রিটার্ন আকারে কিন্তু এটিকে আমরা রিটার্ন অফ অ্যালটমেন্ট বলে থাকি, যে রেজিস্টার অফ জয়েন্ট স্টকে জমা প্রদান করতে হয় এই ফর্ম 15 এর মাধ্যমে। তো এই ফর্ম 15 এর কপিটি যথাযথভাবে পূরণ করে কিন্তু রেজিস্টার অফ জয়েন্ট স্টকে জমা প্রদান করতে হবে। তো এই সমস্ত কাগজপত্রগুলো যথাযথভাবে প্রস্তুত করার পরবর্তীতে সমস্ত কাগজপত্রগুলোকে কোম্পানির বর্তমান যারা বোর্ড অফ ডাইরেক্টর রয়েছে, তারা কিন্তু সিল সিগনেচার প্রদান করবে। একই সাথে কোম্পানিতে যে ব্যক্তি নতুন শেয়ার হোল্ডার হতে চাচ্ছে, সেও কিন্তু সিল সিগনেচার করবে। তো এই যে ডকুমেন্টসগুলো দেখালাম, এগুলো সবকিছু কিন্তু সিল সিগনেচার করার পরবর্তীতে সবগুলো স্ক্যান করে একই সাথে ওই যে সে নতুন যে ব্যক্তি কোম্পানিতে যুক্ত হতে চাচ্ছে, সে যে কোম্পানির ব্যাংক অ্যাকাউন্টে টাকাটি প্রেরণ করেছে, ওই ব্যাংক স্টেটমেন্টের কপি সহ এই কাগজপত্রগুলো কিন্তু রেজিস্টার জয়েন্ট স্টকের অনলাইন ওয়েবসাইটে গিয়ে সেখানে কিন্তু নির্ধারিত ফর্মের মাধ্যমে সেগুলো কিন্তু জমা প্রদান করতে হবে।